জামায়াত ইস্যুতে নতুন সংকটে পড়েছে বিএনপি। একদিকে ঐক্যফ্রন্ট, অন্যদিকে জামায়াত। এই পরিস্থিতিতে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা দলটির। জামায়াতকে সঙ্গে রাখা না রাখার প্রশ্নে ধরি মাছ না ছুঁই পানি নীতিতে চলছে বিএনপি। তবে ডক্টর কামাল হোসেনের সাম্প্রতিক বক্তব্যের পর ঐক্যফ্রন্টের ঐক্য থাকবে কিনা সে প্রশ্নও তুলছেন কোনো কোনো নেতা। ডক্টর কামালের নেতৃত্ব নিয়েও সমালোচনা করছেন তারা। জোট গঠনের শুরু থেকেই জামাত ইস্যুতে সমালোচনার মুখে জাতীয় ঐক্যফ্রন্ট। সংসদ নির্বাচন ঘিরে অনেকটা গোজামিলের মধ্যেই আত্মপ্রকাশ এ জোটের। এটাতে কিন্তু কোনো আদর্শিক নীতি নৈতিকতার কোনো বিষয় এখানে নাই। এখানে আপনি গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলনে যে আমি সবসময় ঘরে আগুন লেগেছে, আগুন নেবানোর জন্য যে পানি নিয়ে আসুক সবাইকে এখানে স্বাগত জানাবে। জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। জামাত নিয়ে ডক্টর কামাল হোসেনের সাম্প্রতিক মন্তব্য উস্কে দিয়েছে পুরনো বিতর্ক। দ্বিধাদ্বন্দ্বে থাকা বিএনপি এখনো কৌশলী অবস্থানে। ডক্টর কামালের মন্তব্যে জোটের ঐক্য ব্যাহত হতে পারে বলে মনে করেন কোনো কোনো নেতা। এই ফ্রন্টের মূল দল হলো বিএনপি। বিএনপির চিন্তা চেতনার বাইরে, বিএনপির চিন্তা চেতনার সাথে সাংঘর্ষিক কোনো কথা যদি কোনো নেতা বলেন, তাহলে এটি তো জোটকে দুর্বল করবে এবং জোটের ভবিষ্যৎ সম্পর্কে স্বাভাবিকভাবেই জনমনে বিভ্রান্তির সৃষ্টি হবে। ঐক্যফ্রন্টের শরিকদের ব্যক্তিগত ইমেজ থাকলেও সাংগঠনিক শক্তি নেই খুব একটা। অন্যদিকে মাঠ পর্যায়ে কর্মী সমর্থক আছে জামাতের। এমন সমীকরণ থেকে এখনই জামাত ইস্যুতে কোনো সিদ্ধান্তের পক্ষে নন বিএনপি নেতারা। এটাকে আলোচনা আসবে কিনা আমি তো জানি না, দলের সিদ্ধান্ত, তাই না? এই মুহূর্তে তো এটা কোনো বিএনপিতে কোনো একটা আলোচনার বিষয়বস্তু নাই। আমি এমনি ডক্টর কামাল হোসেনকে শ্রদ্ধা করি। তিনি প্রবীণ রাজনীতিবিদ, ক্লিন পলিটিশিয়ান, তার কোনো বদনাম নাই। কিন্তু এরা তো ভোটের রাজনীতি, তৃণমূল পর্যায়ে রাজনীতি করে অভ্যস্ত না। দীর্ঘদিন ধরে তারা সর্ট অফ রিটায়ারমেন্টে আছে। যত নির্বাচন করেছে প্রত্যেকটি নির্বাচনে এদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিএনপির বদৌলতিতেও তারা পাদপ্রদীপের আলোকে আজকে আলোকিত। সে সময় বিএনপির প্রতি তাদের সুবিচার করা উচিত। নির্বাচনের পর ধীরে ধীরে দল ও জোট নিয়ে আত্মসমালোচনা করছে ঐক্যফ্রন্টের শরিক দলগুলো। তাই সামনে আসছে জামাতের মতো অমীমাংসিত অনেক প্রশ্ন। বিএনপির বাইরে ঐক্যফ্রন্টের প্রথম সারির প্রায় সব নেতাই কোনো না কোনো সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াত ইস্যুতে তারা ছিলেন কিছুটা নমনীয় আর কৌশলী অবস্থানে। সম্প্রতি জামায়াত বিএনপিকে ঘিরে ডক্টর কামাল হোসেনের বক্তব্য ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ আর সম্ভাবনা নিয়ে নতুন মাত্রা যোগ করেছে, আলোচনার ক্ষেত্র তৈরি করেছে। এমন বাস্তবতায় রাজনৈতিক পরম্পরা কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।